আবার চলে যাব সন্দেশখালী বেরমজুরে। সেখানে অজিত মাইতি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে রয়েছেন, তিনি আশ্রয় নিয়েছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। অজিত মাইতি তিনি বলছেন সংবাদ মাধ্যমকে এখান থেকে আমি যাওয়ার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন, তিনি বলছেন চলে গেলে পুরো এই পরিস্থিতি তুমি শুনলে পাবলিক তো ওনাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছেন, আপনারা কি পুলিশ এসে পৌঁছেছে এই মুহূর্তে অজিত মাইতিকে উদ্ধার করার জন্য শান্ত হবে। তাছাড়া ভিড়টা দেখে যার বাড়ি তিনি ঢুকতে পারছেন না, তো বাড়িতে স্পেসটা দিলে আমি করে দেবো। সাধারণ মানুষের এই যে দাবি, এটা নিয়ে কি বলবেন? ওনাকে গ্রেফতার আমি আইনের মধ্যে চলবে, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। ওনার বিরুদ্ধে তো অভিযোগ করছে সাধারণ মানুষ, সেটা আমার এসপি সাহেব দেখবেন, ওটা জেলার যতক্ষণ না ওনাকে আপনারা নিয়ে যাবেন ততক্ষণ এই ক্ষোভ চলবে। আইন যেন না ভাঙে এখানে, সেটা আমি দেখবো। আপনি যে অনুরোধ করছেন, কিন্তু সাধারণ মানুষের এত অভিযোগ কেন হচ্ছে? মানে পুলিশের প্রতি আস্থাটা কেন নেই? আমরা আস্থা ফেরানোর যথাযথ চেষ্টা করছি। আপনার পুলিশ যখন এসেছিল এই মহিলারা চুরি শাখা নিয়ে চলে এসছে বলছে, আপনারা জন্যই করে যাচ্ছি। কিছু মানুষের ক্ষোভ আছে, মিটে যাবে। না না, এইটাকে আপনার কিভাবে বলবেন? এই যে মহিলারা চুরি শাখা নিয়ে পুলিশকে বলছে আপনারা এটা পরে বসে থাকুন, আমরা বলছি মানুষের আস্থা ফেরাতে পারবেন? দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কথা বলছি। যার বাড়ি তাকে ঢোকা যাবে। দেখো এই মুহূর্তে পুলিশ আইপিএস পদমর্যাদার অফিসার, যার বাড়ি তিনি যেহেতু তিনি বাইরে রয়েছেন, কথা বলতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এখানটায় দাঁড়িয়ে কথা বলছেন, দাঁড়ান না ওখানে গিয়ে, দেখছি আপনার জন্য সব পুলিশ আছে তো। আপনি